আজ বাংলা শিক্ষা পোর্টালের একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব এবং তার সাথে স্টেপ বাই স্টেপ বিষয়টিকে দেখাবো। আপনারা সকলেই জানেন যে গত কয়েক মাস আগে আমাদের প্রাইমারি বিদ্যালয়গুলিতে হেড টিচার প্রমোশন হয়ে গেছে, যার ফলে একদিকে যেমন হেড টিচার হয়ে থাকা টিচারদের ডেজিগনেশন পরিবর্তন হয়েছে, অপরদিকে বেশ কিছু টিচারের বিদ্যালয় পরিবর্তন হয়েছে। এই প্রমোশন প্রক্রিয়ার ফলে বাংলা শিক্ষা এসএমএস পোর্টালের নম্বর আপলোড করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। সমস্ত টিচার প্রোফাইল এই প্রমোশন প্রক্রিয়ার আগের স্থানেই রয়ে গেছে এই বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে, যার ফলে যে টিচার প্রমোশন হয়ে অন্য বিদ্যালয়ে চলে গেছেন তাকে তার নতুন বিদ্যালয়ের হেড অফ দ্য ইনস্টিটিউশন করা যাচ্ছে না। তিনি যখনই নম্বর আপলোডের জন্য লগ ইন করবেন, পুরনো বিদ্যালয়ের হয়েই তিনি লগ ইন করবেন। এই সমস্যাটি এসআই অফিস বা ডিআই অফিস থেকেও সমাধান করা সম্ভব নয়। আমি বিষয়টি নিয়ে অলরেডি রাজ্য স্তরে কথা বলেছি, সেখান থেকেও বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি। আর ঠিক এই কারণেই আমার এই ভিডিও। তো পোর্টালে আপনাদের সরাসরি নিয়ে যাওয়ার আগে আরো একটি বিষয় আপনাদের সকলের কাছে পরিষ্কার হওয়াটা খুব জরুরি। বিষয়টি হলো যে বাংলা শিক্ষার এই যে এসএমএস পোর্টাল, এই এসএমএস পোর্টালে টিচার তথ্য বলুন বা স্টুডেন্ট তথ্য বলুন, সমস্ত কিছুই আসে এই বাংলা শিক্ষা পোর্টাল থেকে। তাই বাংলা শিক্ষা পোর্টালকে যদি আপ টু ডেট না রাখেন, তাহলে এসএমএস পোর্টালটি অসম্পূর্ণই থেকে যাবে। আর বাংলা শিক্ষা পোর্টাল, আপনারা স্ক্রিনে যে পোর্টালটি দেখতে পাচ্ছেন, এই বাংলা শিক্ষা পোর্টাল টিচারদের মানে আপনাদের যে তথ্যটি পায় সেটি হচ্ছে আইএসএমএস পোর্টাল থেকে, অর্থাৎ আপনাদের বেতন সংক্রান্ত পোর্টাল থেকে। তো আপনাদের এই আইএসএমএস পোর্টালে হেড টিচার যে প্রমোশন হওয়ার ফলে যে কিছু টিচার এই স্কুল থেকে অন্য স্কুল বা কিছু টিচার ডেজিগনেশন চেঞ্জ, এই সমস্ত কিছুই আপডেট হয়ে গেছে এই আইএসএমএস পোর্টালে। তো আমাদের যেটা করতে হবে, এই আইএসএমএস পোর্টালের সঙ্গে সামঞ্জস্য তৈরি করতে হবে এই বাংলার শিক্ষা পোর্টালের। তো সেই সামঞ্জস্য কি করে করতে পারবো, তার জন্য আমরা চলে এসেছি বাংলা শিক্ষা পোর্টালে। পোর্টালটি লাইভ যেহেতু দেখাচ্ছি, তাই আমাকে যে কোনো একটা স্কুল লগ ইন করে নিতেই হবে। তাই আমি আমার সার্কেলগুলোর মধ্যে থেকে যে কোনো একটি বিদ্যালয়ে লগ ইন হয়ে যাচ্ছি। আপনারা নিজ নিজ বিদ্যালয়ের বাংলা শিক্ষা পোর্টাল সঠিক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আইডি পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইন করবেন। সাইন ইন হয়ে যাওয়ার পর আপনারা ড্যাশবোর্ডে চলে আসলে দেখবেন সাইড মেনুতে একটি অপশন রয়েছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট। সেই এমপ্লয়ি ম্যানেজমেন্টের মধ্যে থাকা আরো একটি সাব মেনু এমপ্লয়ি লিস্ট, সেই এমপ্লয়ি লিস্টের মধ্যে ক্লিক করবেন। এমপ্লয়ি লিস্টে ক্লিক করলে আপনার বিদ্যালয়ের যে টিচার প্রোফাইলগুলো রয়েছে, মানে আপনার বিদ্যালয়ে যে সমস্ত টিচার রয়েছেন তাদের প্রোফাইলগুলো এখানে শো করবে। এবার সেটা এমন অবস্থায় থাকতে পারে যে এটা আপডেট অবস্থাতেও দেখাতে পারে বা বিনা আপডেট অবস্থাতেও দেখাতে পারে। আমার বলার কারণটা এই কারণেই যে বেশ কিছু বিদ্যালয় কিন্তু এই কাজটি করে ফেলেছেন, কিন্তু এসএমএস পোর্টালকে আপনাদের মধ্যে কনফিউশন হতে পারে যে এসএমএস পোর্টাল কোনটা, বাংলা শিক্ষা পোর্টাল কোনটা। তাই স্ক্রিনে থাকা এই পোর্টালটি হচ্ছে বাংলা শিক্ষার এসএমএস পোর্টাল। তো এই এসএমএস পোর্টালকে ঠিক করতে হলে আমাকে কিন্তু এইটা যে টিচার প্রোফাইলের যে আপডেটটা, সেটা 100% বিদ্যালয়ের ক্ষেত্রেই করতে হবে। তো এই পেজে দেখুন
উপরের দিকে যে এই যে আপডেট টিচার বলে একটি অপশন রয়েছে গ্রিন কালারে, সেই আপডেট টিচার অপশনটিকে ক্লিক করলেই দেখুন আপনাকে বলছে যে আর ইউ শিওর টু আপডেট দ্য এমপ্লয়ি লিস্ট। এই ওকে করার পর আপনার আইএসএমএস পোর্টালে আপনার টিচার পজিশন যা রয়েছে তার সঙ্গে এটা সামঞ্জস্য তৈরি হয়ে যাবে। তো আমি ওকে করে দিচ্ছি। দেখুন এই স্কুলটির ক্ষেত্রে এখানে 3টে টিচার এর আগে শো হচ্ছিল, যেখানে হেড টিচার এখানে ছিল না। দেখুন আপডেট টিচার করার পর হেড টিচারটি কিন্তু এখানে চলে এসেছে। তাহলে আমাদের আইএসএমএস পোর্টালের সঙ্গে এই স্কুলের যে বাংলা শিক্ষা পোর্টাল সেটা কিন্তু সামঞ্জস্য তৈরি হয়ে গেছে টিচার প্রোফাইলের। এইবার যেটা বলার সেটা হচ্ছে আমার সার্কেলগুলোর জন্য আমি একটি গুগল স্প্রেডশিট দিয়ে দেব। আপনাদের যে কাজটি আমি দেখালাম সেই কাজটি করে নেওয়ার পর মানে টিচার আপডেট করে নেওয়ার পর গুগল স্প্রেডশিটে আপনারা নিজ নিজ বিদ্যালয়ের পাশে আপডেট ডান নামে একটি কলাম দিয়ে দেওয়া হবে। সেই কলামে ইয়েস লিখে দেবেন। এই 100% বিদ্যালয়ে ইয়েস হওয়ার পর এসএমএস পোর্টাল কারেকশনের প্রক্রিয়া শুরু হবে। তো এই প্রসেসটি যেটা দেখালাম সেটা আপাতত প্রাইমারি বিদ্যালয়ের জন্য হলেও এটি হাই স্কুল এবং জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রেও প্রযোজ্য। যখনই হাই স্কুল বা জুনিয়র হাই স্কুলে টিচার পজিশন চেঞ্জ হবে তখনই এইভাবে আপডেট করবেন। তো এই ছিল আজকের ভিডিও। সকলকে অসংখ্য ধন্যবাদ।